কিছুই তো তুমি বোঝো না, একটা অশিক্ষিত ইডিয়েট, একটা অপদার্থ। বাইরের একটা মেয়ের সাথে গা ঘেঁষে ঘেঁষে আবার গান হচ্ছে, গা ঘেঁষে ঘেঁষে গান হচ্ছে। এই গান গাইছে, ও গান গাইছে, আবার এ গান গাইছে, আবার ও গান গাইছে, ডুয়েট হচ্ছে, ডুয়েট। কি কিয়েট? আরে ডুয়েট মানে কি? কিছুই তুমি বোঝো না, কিছুই বোঝো না। জাস্ট গেট আউট, গেট আউট, বাইরে যাও, বাইরে যাও। কোথায় যাবো আমি, কোথায় যাবো মেম সাহেব? শুনুন না, মাথা ঠান্ডা করুন, আমার একটা কথা শুনুন। বলছি যে আপাতত এই সামনে 15খান দিন তো এই ঘরটা আমার আপনার। নো, নট 15 days, only 14 days, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর আমি এই বাড়ি থেকে চলে যাব, জাস্ট চলে যাব। তারপর তুমি ওই যে ওই মেয়েটার কোলে বসে বসে ধেই ধেই করে নিচ্ছ, ধেই ধেই করে। কার কোলে? ওই যে ওই মেয়েটা, যার সঙ্গে ওই যে প্রেম চলছে, প্রেম গান হচ্ছে। আমার তো চরিত্রের কোনো ঠিকই নেই। মেম সাহেব, আমার চরিত্র খুব ভালো। আমার মা বলেন, গঙ্গা তোর মতো ছেলে হয় না। আমার বাবাও বলেন, গঙ্গা তোর মতো ছেলে হয় না রে। তারপর আমাদের ওই বাবার বসন্ত কাকু আছেন। এই চুপ, জাস্ট চুপ। বসন্ত কাকু, মা, বাবা, আমি সার্টিফিকেট দিচ্ছি, আমি। তোমাদের আমি ক্যারেক্টারলেস দেখিনি, একদম ক্যারেক্টারলেস আমি দেখিনি। বলছেন আমাকে? হ্যাঁ তো বলবোই তো, অবশ্যই বলবো। কার পাল্লায় পড়লাম আমি? নববর্ষের দিনে নাকি নতুন প্রেম হচ্ছে, প্রেম। মনে পুলক জেগেছে। পুলক, স্কাউন্ড্রেল, ইউ রাস্কেল। এইগুলো না কোনোদিন শুনিনি। তা শুনবে কেন? স্কেল জানি মেম সাহেব, স্কেল জানি। ওই পড়াশোনার কাজে লাগে না, দাঁত টানতে লাগে। স্কেল না, রাস্কেল। ইচ্ছে করে মারবেন না মেম সাহেব, দয়া করে মারবেন না। আপনার মধ্যে না কেমন একটা গুন্ডা গুন্ডা ভাব আছে। হ্যাঁ তা তো হবেই, তা তো হবেই, গুন্ডা গুন্ডা ভাব তো হবেই। ওই মেয়েটার সাথে তো প্রেম কিসের? হ্যাঁ তো গুজুগুজুর ভাব কিসের জন্য? হ্যাঁ মেম সাহেব, আপনি কি বলছেন, কি বলছেন? আপনি এসব ভগবান ক্ষমা করে দিন আমাকে। সাহেব, নারী জাতি সম্মানীয়, ওনারা তো মায়ের জাত। বলুন, এই মায়ের জাত, তোমার জাত, তোমার কোনো জাতি নেই। হ্যাঁ তোমার কোনো জাতি নেই। এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে, জাস্ট বেরিয়ে যাও। সহ্য করতে পারছি না আমি তোমাকে। বেরিয়ে যাচ্ছি। বেরো। বেরোচ্ছি। মেম সাহেব, একখান প্রশ্ন করতে পারি? কি? একে ভয় বলবো না নির্ভয় বলবো? এই নির্ভয় ভয় এসব কিছু না করে যেটা বলার আছে সেটা বলো। দাঁত কেলানে। এসব কি ভাষা বলছেন মেম সাহেব? আপনি রমণী, আপনার মুখে কি এসব কথা মানায়? রমণী ঠমণী আমাকে বলবে না। হ্যাঁ একদম রমণী ঠমণী বলবে না। যা বলতে চাও বলো তো দেখি। আগে অভয় দিন। আবার অভয়, ভয়, নির্ভয় এসব ছেড়ে বলো, এক্ষুনি বলো। মারবেন না তো? না, বলো। দাঁড়ান একটু। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? জিনিসপত্র সরাচ্ছ কেন? এসব কি? হ্যাঁ মানে আপনি যদি ছুঁড়ে মারেন, আপনি বড্ড মারেন তো আমার বড্ড লাগে। আমি জানি না মেম সাহেব, সব বউরাই তেনাদের বরকে মারেন কিনা। আমার মা না কোনোদিন আমার বাবাকে মারেননি। কারণ তোমার বাবার চরিত্র ঠিক আর তোমার ভুল, তোমার ঠিক নেই। কি বলছেন মেম সাহেব? চরিত্র ঠিক ভুল কি? বেশি কথা না বলে না, যেটা বলতে এসছো সেটা বলো, আর না হলে এমনি বেরিয়ে যাও তো। যাও। বলছি বলছিলাম যে আপনি কি পায়ে আলতা পড়েছিলেন? হ্যাঁ মানে না মানে আমি আপনার পায়ে কাল আলতা দেখলাম। আমি আলতা ফালতা পড়িনি, আমি আলতা ফালতা পড়ি না। জাস্ট গেট আউট, গেট আউট। বুঝতে পেরেছো? জাস্ট গেট আউট।
তো মেম সাহেব, আপনার পায়ে আলতা আছে। বাবা আপনাকে বউ সাজতে বলেছিলেন, আর পরে করে শাড়ি পরা, সিঁথিতে মোটা করে সিঁদুর দেওয়া, পায়ে আলতা দেওয়া। আপনি আপনি শুধু আলতাই পরেছেন নাকি শাড়িও পরেছিলেন? সিঁথিতে মোটা করে সিঁদুরও দিয়েছিলেন আপনি? না মানে আমি শুধু আপনার 30 দিনের বর হওয়ার অধিকারে প্রশ্নটি করছি। কি হলো মেম সাহেব, উত্তর দিলেন না? বলুন না, আপনি কি সত্যি পায়ে আলতা পরেছিলেন? বউ সাজতে চান আপনি? আমি কিছু সাজতে চাই না। তোমার মতো বহুরূপী আমি সাজতে চাই না। তুমি তো বর সেজে আমার জীবনটা নষ্ট করছো, জাস্ট নষ্ট করেছো। আমি কিছু সাজতে চাই না, বুঝতে পেরেছো? আমি কিছু সাজতে চাই না। তাহলে আলতা পরেছিলেন কেন? আমি বউ সাজতে যাবো কেন? আমি তো এবারে থামলেন কেন? রাধে রাধে মেম সাহেব, মেম সাহেব! রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়। একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়। রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়, রাধে মনটা রেখে এলি বল কোন মথুরায়। আপনি কি পায়ে আলতা পরেছিলেন? না মানে আমি আপনার পায়ে কাল আলতা দেখলাম। আমি আলতা ফালতা পড়িনি, আমি আলতা ফালতা পড়ি না। জাস্ট গেট আউট, গেট আউট, বুঝতে পেরেছো? জাস্ট গেট আউট। যে ডোরে রয় বাঁধা এ মন সে যে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এ মন সে যে বড়ই মজার বাঁধন। বাহিরে আলগা হলে ভিতরে জড়া। Ganga Ram, Ganga Ram.